আজকে আমাদের আলোচ্য বিষয় আন্ডার ডেভেলপড ইকোনমির ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ ইকোনমিক ডেভেলপমেন্ট এই টপিকের একটা পার্ট, ক্যারেক্টারিস্টিক্স অফ আন্ডার ডেভেলপড ইকোনমি। ক্যারেক্টারিস্টিক্স অফ আন্ডার ডেভেলপড ইকোনমি বলতে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স যেগুলো আমরা ফ্যাক্টর হিসেবে পড়েছি আগের ক্লাসে বা অবস্ট্যাকলস হিসেবে পড়েছি আগের ক্লাসে, সেইগুলোকেই একটু মডিফাই করে বললেই এর অ্যান্সার হবে আন্ডার ডেভেলপড ইকোনমির বৈশিষ্ট্য, ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স। 1 নাম্বার, ভেরি লো ইনকাম, লো পার ক্যাপিটা ইনকাম, অর্থাৎ একটা অর্থনীতির, একটা দেশের, কান্ট্রির পার ক্যাপিটা ইনকাম ভেরি লো হবে। কোন কান্ট্রি না, যেটা আন্ডার ডেভেলপড কান্ট্রি, তার বৈশিষ্ট্য হচ্ছে এরকম। কতগুলি প্রপার্টি রয়েছে সেগুলো এরকম: মাথাপিছু আয় কম। নেক্সট, আনইউটিলাইজড ন্যাচারাল রিসোর্সেস, সেই কান্ট্রিতে, যেমন আফ্রিকান কান্ট্রিগুলোতে ন্যাচারাল রিসোর্স থাকা সত্ত্বেও সেগুলো বেশিরভাগ আন্ডার ডেভেলপড ইকোনমি, পুয়ার কান্ট্রি সেখানে রয়েছে। ওভার ডিপেন্ডেন্স অফ প্রাইমারি সেক্টর, অর্থাৎ আন্ডার ডেভেলপড কান্ট্রিগুলো এমন হয় যে বেশি ডিপেন্ডেন্ট হয়, প্রিডমিনেন্স অফ প্রাইমারি সেক্টর, এগ্রিকালচারাল সেক্টর, প্রাইমারি সেক্টর, এইগুলোর ওপর ওভার ডিপেন্ডেন্স, অতিরিক্ত নির্ভরশীল হয়। এগুলোই কান্ট্রির মূল উৎস, অর্থাৎ ন্যাশনাল ইনকামের মূল সোর্স, জিডিপির প্রধান উৎস হচ্ছে এগ্রিকালচারাল সেক্টর বা অন্যান্য প্রাইমারি সেক্টর। ল্যাক অফ ক্যাপিটাল ফরমেশন, আন্ডার ডেভেলপড কান্ট্রির স্ট্রাকচারটা এমন যে সেখানে ক্যাপিটাল ফরমেশনটা কম হয়, ঠিকঠাক হয় না। গ্রোথ, ক্যাপিটাল সেক্টরে গ্রোথ যেভাবে হওয়া উচিত বা ডেভেলপড কান্ট্রিতে যেভাবে হয় তার থেকে অনেক কম হয়। দ্য আন্ডার ইউটিলাইজেশন অফ লেবার, আন্ডার ডেভেলপড কান্ট্রিতে লেবারকেও আন্ডার ইউটিলাইজেশন করা হয়, অর্থাৎ লেবার সোর্স যদি থাকে সেই লেবারকে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যেহেতু ক্যাপিটাল ফরমেশন হয় না বা ক্যাপিটাল ফরমেশন সেভাবে হয় না বা ল্যাক থাকে বা অন্য কোনো কারণে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে সেই লেবারকে এমপ্লয় করা সম্ভব হয়ে ওঠে না। পারফেক্ট মোবিলাইজেশন নেই, এক জায়গা থেকে অন্য জায়গায়, একটা মার্কেট থেকে অন্য মার্কেটে লেবারদেরকে নিয়ে যাওয়া, এটা পারফেক্ট মোবিলাইজেশন থাকে না। ফলে লেবার সোর্স কি না, বেশিরভাগ ওই প্রিডমিনেন্ট এগ্রিকালচারাল সেক্টরেই এনগেজড থাকে, এটা আন্ডার ইউটিলাইজেশন হয় লেবারের। প্রয়োজনের অতিরিক্ত লেবার এগ্রিকালচারাল সেক্টর বা প্রাইমারি সেক্টরে ইনভলভ থাকে। ডুয়ালিস্টিক ইকোনমিক স্ট্রাকচার, আন্ডার ডেভেলপড কান্ট্রির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ডুয়াল ইকোনমি, অর্থাৎ একই সঙ্গে পাশাপাশি পারসিস্ট করে দু রকমের সিচুয়েশন, একটা ইন্ডাস্ট্রিয়াল বেসড মডার্ন সেক্টর, অন্যদিকে ট্র্যাডিশনাল সেক্টর এগ্রিকালচার বেসড, যার ফলে এই মডার্ন সেক্টরের গ্রোথটা ট্র্যাডিশনাল সেক্টর দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ ব্যাকওয়াশ এফেক্ট কাজ করে, ব্যাকওয়ার্ডে চলে যায়, অর্থাৎ অর্থনীতির গ্রোথটাকে পিছন দিক থেকে কেউ যেন টেনে ধরছে, এরকম অবস্থা হয়। নেক্সট হচ্ছে টেকনোলজিক্যাল ব্যাকওয়ার্ডনেস। এই আন্ডার ডেভেলপড কান্ট্রির বৈশিষ্ট্য হচ্ছে এরা টেকনোলজি ইমপ্রুভ করতে পারে না বা ইম্পোর্টও করতে পারে না সেভাবে, বা অ্যাডাপ্ট করতে পারে না নতুন টেকনোলজিকে। এরা যেহেতু আন্ডার ডেভেলপড, তাই এদের ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে মানিয়ে নিতে পারে না, খাপ খাইয়ে নিতে পারে না, অ্যাডাপ্ট করতে পারে না, বা নতুন টেকনোলজি এসে এদের গ্রোথটাকে
করবে এরকম সিচুয়েশন থাকে না। আনচেকড পপুলেশন গ্রোথ, আন্ডার ডেভেলপড কান্ট্রির ক্ষেত্রে অতিরিক্ত হারে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে, পপুলেশন গ্রোথটা হাই হয়, অর্থাৎ যতখানি লেবারের প্রয়োজন তার থেকে অতিরিক্ত হারে পপুলেশন গ্রোথ হলে কনজামশন বেড়ে যায়, উৎপাদনশীলতা কমে যায়। পুয়ার ইনফ্রাস্ট্রাকচার, ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার যেমন কমিউনিকেশন সিস্টেম, ট্রান্সপোর্ট সিস্টেম, পানীয় জলের সিস্টেম বা ওয়াটার সিস্টেম, ইরিগেশন সিস্টেম, এরকম অনেক কিছু বিষয়ে এদের ইনফ্রাস্ট্রাকচার পুয়ার থাকে আন্ডার ডেভেলপড কান্ট্রির। আন্ডার ডেভেলপড মানি মার্কেট, মানি মার্কেট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেই মানি মার্কেট যেমন ব্যাংকিং সিস্টেম, একটা ব্যাংক ব্যবস্থা, সেখানে লোক সেভিংসের টাকা জমা করে এবং ব্যাংকের মাধ্যমে লোন প্রোভাইড করা হয়। এই রকম মানি মার্কেটের স্ট্রাকচার্ড গঠনমূলক বা ডেভেলপড মানি মার্কেট আন্ডার ডেভেলপড কান্ট্রিতে থাকে না। প্রায়ই দেখা যায় আন্ডার ডেভেলপড মানি মার্কেট এক্সিস্ট করছে, অর্থাৎ সেভাবে উন্নত নেই, যে কারণে আন্ডার ডেভেলপড কান্ট্রিতে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় বা সেই কান্ট্রি ডেভেলপ হতে পারছে না, এরকম সিচুয়েশন দেখা যায়। এছাড়াও কিছু সোশিও পলিটিক্যাল অবস্ট্যাকলস, যেগুলো আমরা অর্থাৎ সোশিও পলিটিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার্স আন্ডার ডেভেলপড ইকোনমির সোশিও পলিটিক্যাল কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ল্যাক অফ স্টেবল গভর্নমেন্ট, উইক ল অর্ডার সিস্টেম, ল অর্ডার সিস্টেম হচ্ছে ভেরি উইক, এইসব সমস্ত কান্ট্রিতে আইন শৃঙ্খলার দিক দিয়ে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। ইনএফিসিয়েন্ট অ্যান্ড করাপ্ট বিউরোক্রেসি, প্রায়ই দেখা যায় এখানে করাপ্ট নেতা, মন্ত্রী, আমলা, অফিসার থাকে এবং তারা অদক্ষ। সোশ্যাল কাস্টম সুপারস্টিটিউশন, অর্থাৎ কুসংস্কার, ভুল বিশ্বাস, অন্ধবিশ্বাস, এসবগুলো চলে আসে। ল্যাক অফ এডুকেশন, অর্থাৎ অশিক্ষা, আন্ডার ডেভেলপড কান্ট্রির এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। তাহলে আমরা এই তিনটি ক্লাস থেকে, প্রিভিয়াস তিনটি ক্লাস কি কি, একটা হচ্ছে ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স obstacles to economic development, 2 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট characteristics or features of underdeveloped economy। এই তিনটি বৈশিষ্ট্য মূলত কম বেশি, এই তিনটি পয়েন্ট মূলত কম বেশি একই রকমের। লেখার সময় একটু লেখার স্টাইলের চেঞ্জ করলেই যেগুলো ফ্যাক্টর অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, সেগুলোই ক্যারেক্টারিস্টিক্স অফ আন্ডার ডেভেলপড ইকোনমি হিসেবে দেখানো যেতে পারে, আবার সেগুলোকেই অবস্ট্যাকলস টু ইকোনমিক ডেভেলপমেন্ট হিসেবে দেখানো যেতে পারে। তাহলে এই তিনটি প্রশ্নের জন্য পয়েন্টগুলো মোটামুটি একই রকম হবে, লেখার স্টাইলটা শুধু একটু এদিক ওদিক করতে হয়। ঠিক আছে, এই পর্যন্ত, থ্যাংক ইউ।